যে নারী পর্দা করে না, বেহায়া, পর্দা করে না, ধর্ম পালন করে না, ইসলামকে বুঝে না, আর যে মেয়েটা বোরকা হিজাব মেনটেন করে চলে, আল্লাহ নবী বলছেন পর্দাহীন নারীর সামনে পর্দাশীল নারী যেন তার সৌন্দর্য প্রকাশ না করে। কথা কি বুঝতে পারছেন? এবার যে মেয়েটা পর্দাশীল, পর্দা করে, বোরকা মেনটেন করে চলে, এই মেয়েটা, যে মেয়েটা বোরকা পরে না তার সামনে যেন সৌন্দর্য প্রকাশ না করে। ছেলে তো দূরের কথা, একজন মেয়ে অন্য মেয়ের সামনে সৌন্দর্য প্রকাশ করতে পারবে না যে মেয়েটি ধর্মহীন, মানে ধর্ম যে পালন করে না। কেন? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেননা এই পর্দাহীন এই মেয়েটি পরবর্তী সময়ে তার স্বামীর কাছে গিয়ে গল্প করবে, বলে তুমি জানো হুজুরে বউকে দেখলাম গো, পর্দা করে থাকে, আজকে দেখেছি। ওই মেয়েটা ওর স্বামীর কাছে গিয়ে বলবে, কত সুন্দর দেখতে, কি ফর্সা গো, ঠোঁটগুলো কমলা লেবুর মতো, মনে হচ্ছিল আমি একটু চেটে দিই। ভাই এমন বদমাশ মেয়ে আছে না? নাই? আছে না ভাইজান? এমন আছে না? আল্লাহ নবী এবং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু পরিষ্কার ভাবে বলছে, একটা বেপর্দা নারীর সামনে পর্দাশীল ধার্মিক নারী তার সৌন্দর্য পায়ে ঘষে ডলে কিভাবে হলুদ মাখাতে পারে? এটা কিভাবে জায়েজ হতে পারে? চিন্তা করে দেখেন তো, কোন দিক থেকে জায়েজ করবেন? কোন দিক থেকে? ওই যে একদিক থেকে জায়েজ। আল্লাহ নবী বলে দিয়েছেন জাহান্নাম ঘিরেছে মনের বাসনা দ্বারা, মন যা চায় তাই করবেন, জাহান্নাম। জি, বিয়ের পূর্বে যে নোংরামি গুলো করেন, যে মেয়ে কখনো শ্বশুর বাড়িতে গিয়ে অচেনা জায়গা যে লোকটার সঙ্গে রাত্রি কাটাবে সেই লোকটাকে কখনো দেখে নাই, যে পরিবারে মেয়েটি যাচ্ছে কাউকে চিনে না, নিজের আপন গ্রামকে ত্যাগ করে দিয়ে অন্য একটা গ্রামে চলে যাচ্ছে, মেয়েটা কত বড় ভয়ঙ্কর পরিস্থিতি যাচ্ছে এরা পুরুষ মানুষ বুঝতে পারবে না। আপনি তো বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে আসলেন, নিজের বাড়ি আছে, নিজের বিছানা আছে, ভাই বোন মা বাপ প্রতিবেশী সবাই আছে, আপনার জীবনের এমন কিছু পরিবর্তন হলো না। কিন্তু একটা মেয়েকে যখন বিয়ে করে নিয়ে আসতেন, মেয়েটা তার বাপ মা সব তো ছেড়ে দিয়েছে, তার বন্ধু বান্ধবী যা আছে সব ত্যাগ করে দিয়েছে, সবকিছু ত্যাগ করে দিয়ে নতুন একটা পরিবারে আপনার মাকে মা বলতে হচ্ছে, আপনার বাবাকে বাবা বলতে হচ্ছে, আপনার প্রতিবেশীকে প্রতিবেশী হিসাবে স্বীকার করে নিতে হচ্ছে, আপনার বোনকে তার সঙ্গে সেইভাবে আচরণ করতে হচ্ছে। মানে কারোর সঙ্গে যদি 19-20 আচরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আপনাকে এসে বলবে তোর বউটা খুব খারাপ। মানে একটা মেয়ে হঠাৎ করে গোটা পৃথিবীকে পরিবর্তন করে দিয়ে নতুন একটা পৃথিবীকে কয়েক ঘন্টার মধ্যে আপন করে নিতে হচ্ছে। এই মেয়েটিকে কত ব্যালেন্স করে চলতে হয়। কিন্তু বিয়ের আগেই যদি আল্লাহকে নারাজ করে মেয়েটির বিয়ে দেন, আল্লাহর পক্ষ থেকে আপনার মেয়ের ওপরে বরকত, রহমত, সাহায্য আসবে। চাচা কি মনে করছেন? জি না, সাবধান।